মিরাইয়ের ট্রেলার এসেছে আর প্রথম দেখাতে আমি ভাই অবাক হয়ে গেছিলাম। আর সত্যি বলতে যতবার দেখেছি ততবারই বেশি ভালো লেগেছে। আমি আমাজোপিডিয়া আর তোমাদের সাথে আবারও দেখা হবে। আমার ভীষণ ভালো লাগছে যেভাবে ভারতীয় সিনেমা এখন সুপারহিরো ঘরানাকে নতুন করে সাজাচ্ছে। একদিকে আছে ঋতিক রোশনের ক্রিস, যেটা আমাদের দেশে সুপারহিরোদের জন্য নতুন পথ খুলে দিয়েছিল। তারপর এলো ফ্লাইং জেট, যেটা দর্শকরা খুব একটা সিরিয়াস ভাবে নেয়নি। এরপর বলিউড এলো ব্রহ্মাস্ত্র। দক্ষিণ ভারতও পিছিয়ে নেই। তেজাসাজ্জের হনুমান তো দর্শকদের হৃদয়ে অন্যরকম জায়গা করে নিয়েছে, কারণ সেখানে পৌরাণিক কাহিনী আর ভিজুয়াল একসাথে দারুণভাবে মিশে গিয়েছিল। আর এবারও তারা ফিরিয়ে নিয়ে এসেছে মিরাই নিয়ে, যেখানে ইতিহাস আর পৌরাণিক উপাদান মিলে একেবারে নতুন এক সুপারহিরোর গল্প দেখানো হবে। এখানে সম্রাট অশোকের ইতিহাসের ছোঁয়া আছে, পাশাপাশি নবরত্ন গ্রন্থকেও গল্পে জায়গা দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ট্রেলারে ভগবান শ্রীরামের উপস্থিতি, এমনকি ত্রেতা যুগের সংযোগও আনা হয়েছে। আমাদের সাংস্কৃতিক ভান্ডার এত সমৃদ্ধ যে সঠিকভাবে মডার্ন টাচ দিলে এরকম ভিন্নধর্মী সিনেমা সহজে তৈরি করা যায়। তেজাসাজ্জের আগের হনুমান সিনেমায় শেষের 20 মিনিট দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা দিয়েছিল। সেইখানে হনুমানজির ভিজুয়াল ছিল একেবারে ভক্তির আভাসে ভরা। এবারও সেই ধারায় বজায় থাকবে, কারণ ট্রেলারের কিছু শটে স্পষ্ট বোঝা যাচ্ছে ভক্তিমূলক দিকটা টার্গেট করা হয়েছে। গল্পে দেখা যাচ্ছে এক অশুভ শক্তি আছে যে নবরত্ন গ্রন্থগুলোকে দখল করতে চায় বিশেষ শক্তি পাওয়ার জন্য। আর সেই শক্তিকে রুখতে আসবে এক হিরো যে নিজেকেই আসলেই চিনত না। কিছু চরিত্র তাকে বুঝিয়ে দেবে তুই যেটা ভাবছিস তুই সেটা না, তুই অনেক বড় কিছু। আর সেই ছেলেটাই তুলবে দেবতাদের অস্ত্র, কারণ তার মায়ের সঙ্গে আছে রহস্যময় সংযোগ। মায়ের চরিত্রে দেখা যাবে শ্রেয়া শরণকে, যিনি ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে নজর কাড়বেন। ট্রেলারের কিছু জায়গায় তো দেখা গেল ভিলেনের হাতেও চলে গেছে সেই জাদুকরী অস্ত্র। ফলে হিরো আর ভিলেনের ক্লাস হবে জমজমাট। সব সুপার হিরো মুভির মতো এটাতেও হিরো ভিলেনের লড়াই থাকবে, তবে উপস্থাপনায় ভিন্নতা আনাই আসল খেলা। আর ট্রেলারের ভিজুয়ালগুলো দেখে মনে হচ্ছে মেকাররা এবার অনেক উন্নতি করেছে। বিশালাকার গরুক পাখির দৃশ্য হোক বা পানির নিচের শট, সব চোখে লেগেছে দারুণ। যদিও আরো কিছু শটে উন্নতির সুযোগ আছে, কিন্তু সামরিকভাবে প্রেজেন্টেশন একেবারে হিট। দেখে মনে হচ্ছে হয়তো এই ছবির মাধ্যমে একটা নতুন ইউনিভার্স তৈরি হবে। এখন তোমরা বলো মিরাই ট্রেলার তোমাদের কেমন লাগলো? ছবিটা আসছে 12ই সেপ্টেম্বর আর হিন্দি ভার্সানে রিলিজ হবে। কমেন্টে জানিও। দেখা হবে পরে ভিডিওতে।